দুজন ব্যক্তি আমাদের কাছে ভেরি ভেরি ভিভিআইপি। যদি কোনো আইন থাকতো আমি ভিভিআইপি ঘোষণা করতাম এই মুহূর্তে। এটা হচ্ছে এক রিটার্নিং অফিসার আর এক প্রিসাইডিং অফিসার। দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমার অনুরোধ এপিল, আমাদের নির্বাচন পরিচালনা বিধি যেটা করে দিয়েছি, এটা আমি বলা সার্কুলার ওনারা দয়া করে রিটার্নিং অফিসার একটা পড়ে দেবেন। Otherwise you will be failing in your initial responsibility. দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই, আপনি ডিফল্ট। সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সার্কুলার গুলো পড়বেন এবং এই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন। আর ভিউটা একসাথে ইনক্লুড করা আছে, দেখে নেবেন। এখানে একজন সাজেশন দিয়েছিল যে সব সার্কুলার গুলো যাতে আপনারা পড়েন, আর যারা প্রিসাইডিং অফিসার হবে তাদেরকে আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সাবকোরেটিস হিসাবে এখানে আছেন কিনা জানি না, একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সালা করতে একটা ভিডিও দেখেছি। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। Very nice system. I appreciate. Who is this is Apur? আসেন এখানে? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এফর্টস। এটা কারণ আছে, চিটাগাংয়ের এক ম্যাজিস্ট্রেট বাঁশখালীতে 50,000 টাকা জরিমানা করেছে একজনকে ফর ভায়োলেশন, ওই আচরণবিধি ভায়োলেট করেছে। মিডিয়াতে পাবলিসিটি হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, এগুলা কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে। কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যেগুলা রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। এখানে একজন যে প্রস্তাব করেছে, প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি, প্লিজ গিভ পাবলিসিটি। আপনারা কেন দিবেন না? আপনার অফিসে এত লোক আছে, সবাই তো সারা রাত বসে ফেসবুক কাটাকাটি করে। আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলে দেন না যে ভাই এইটা দিয়ে দাও। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালায় আজকাল। সুতরাং দ্বিতীয়ত অসুবিধা নেই। সুতরাং আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড, তাইলে আমরা ওটা অফসেট হয়ে যাবে। আমরা এখন দেখছি পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে ভাই কমপ্লেইন আসতে আসতে প্রতিনিয়ত কমপ্লেইন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না যে কমপ্লেইনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয়, এসটি রিটার্নিং অফিসার করতে হয়। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ কমপ্লেইন লজিং সেন্টার, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কমপ্লেইন রিড্রেস সিস্টেম, কমপ্লেইন রিড্রেসাল সিস্টেম। মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে, কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে, কোথায় কমপ্লেইন করবে, কার কাছে কমপ্লেইন করবে, এটা তার তো জানতে হবে, তাকে জানাতে হবে। দয়া করে রিটার্নিং অফিসার এবং এসডি রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙিয়ে রাখবেন। কারো যদি কোনো অভিযোগ থাকে, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে, কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে, দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেইন করবেন। ভাই অনেকের তো অনেক ধরনের ভাবনা থাকে। এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় থেকে এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেইনটেইন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, বিবেচনা করা। আর বয়স্ক ফিজিক্যালি ডিসেবল যারা আছে, তারা যাতে ঠিকমতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে থ্রু দ্য প্রিসাইডিং অফিসার। আর মাইনরিটি কমিউনিটি, একটা অতীতে দেখা গেছে আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করেছে। দেখা করে বলেছে, বলো স্যার আমরা দুইটার সময় খুব থ্রেটেন্ড ফিল করি, দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি। কোন দুইটা অকেশন? এক দুর্গা পূজা আর এক ইলেকশন। দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক, যেই করুক, কনস্পিরেসি বা যাই হোক, ঘটনা কিন্তু ঘটে, তারা শঙ্কিত থাকে। আমি জিজ্ঞেস করলাম এবার কি তেমনটি হয়েছে? বলে এইবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারিনি, আমার দেখায় করতে পারিনি। এত সুন্দর করে আমরা এবার পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভাইরাস হয় নাই, কোনো অসুবিধা হয় নাই।
আমি বলছি ইলেকশনে ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশনে এরকম হবে। কোন মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণ ভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে minority community। এটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল। কারণ একটা তো বার করেছেন আপনারা দুর্গাপূজাটা, একটু আপনাদেরকে পার করতে হবে। সিলেটের ডিসি সাহেব তো আসতেন না, সেদিন এক সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আয়সা উনি অভিযোগ করলেন এটা সিলেট 2 আসনের বর্ডার এরিয়া। উনি বললেন যে গোয়েন্দাদের এলাকার ওই যে ওই সেন্টারের দূরত্ব ওই মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে, তাও আবার রাস্তা মুসলিম না, পাথর টাথর এই সমস্ত মিলিয়ে রিক্সাও চলে না, গাড়িও চলে না, এখন মানুষ হয়ে গেছে, নৌকাও চলে না। এখন দয়া করে একটু দেখেন যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি ফিজিক্যালি ভেরিফাই, তাহলে অন্তত মানুষ আশ্বস্ত ফিল করবে। সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে সেখানে একটা খবর হয়ে যায়। ভালো, আমি চাই যে এখানেও খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষ দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যে রাস্তাঘাট ঠিক করার ব্যাপারটা আমরা আগে থেকে বলেছি। ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, যে আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, ছোট ছোট প্রকল্প নিয়ে একটু অ্যাড্রেস করে ভোটটা পার করে দেন ভাই। সরকারি ভাবে না হলে টাকা গেল এরকম মধ্যে যে ইলেকশনে টাইম আর পার হয়ে যাবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্টারের বিষয়টা সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে। কিশোরগঞ্জের স্পেশাল আছেন না, আচ্ছা এই যে কিশোরগঞ্জের থেকে পটেনশিয়াল লেডি ক্যান্ডিডেট এসেছিলেন আমাদের কাছে, আমাদের সাথে দেখা করেছেন। উনি জীবনের হুমকি অনুভব করতেছেন। আমার বলে স্যার আমি মহিলা মানুষ, ভোটে দাঁড়াইছি, এক স্বতন্ত্র দাঁড়ানোর চিন্তা করছি। এখন সাধারণ মানুষ, আমি তো কোনো দল করি না, কোনো দল করি না, দল করিও নাই। সাধারণ মানুষ, রিক্সা বোলার, ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার যারা আমার সাপোর্টার, বলে এখন এদেরকে রাত্রে ধমক দেয়, একজনকে মামলা মোকদ্দমায় ফাঁসাইয়ে দিছে, নানাবিধ কমপ্লেন করে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই কমপ্লেন আমরা ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যখানে প্রেস ব্রিফিং করে প্রেসে বলে দিয়েছে। প্রেসে উনি বলেছেন যে উনি জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন বলে সাহায্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এই কথাটা আমি খুব ফিল করেছি। উনি ওনাদের জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন, এটা একটা প্রভাব অ্যাটেনশনটা আপনি দিবেন, আমি আশা করি।